have tuition class at home. Teacher has already come, so I should have come back home. স্ট্রাকচারে কি ছিল? শুডের পরে হ্যাভ ব্যবহার করতে হবে না? আরেকে বলো আই শুড হ্যাভ। I should have brought my umbrella. ওকে, ভেরি গুড। বোঝাচ্ছে কোন পার্টটা টিকেট বোঝাচ্ছে? আমার আনা উচিত ছিল সাইকেল। হ্যাঁ, সাইকেল এবং টর্চলাইটটা আনা উচিত ছিল। আচ্ছা, এবার তুমি এত বড় সেন্টেন্স বলেছো, তুমি ইংলিশে বলতে হবে। I should have saved the dog before this fatal accident. বিফোর দিস। Go home now. I should have brought my umbrella. ভেরি গুড অ্যান্সার। আচ্ছা, এরপরে কে বলবে? শুভ বলবে, তারপর অদ্রিকা বলবে। হ্যাঁ অদ্রিকা, আচ্ছা। জল তেষ্টা পেয়েছে, আমার জলের বোতলটা আনা উচিত ছিল। ওকে, তাহলে আমার জলের বোতলটা আনা উচিত ছিল, এটা তোমার অনুতাপ, তাই তো? আচ্ছা, এবার ইংলিশে বানিয়ে দাও তো আমাকে সেন্টেন্সটা। I should have স্টাডিড studied in the morning. যা শুভর মতো, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, তাই তো শুভ? আজকে আমরা এই ভিডিওতে শিখব ইংরেজিতে কিভাবে সেন্টেন্স বানানো হয় যখন আমরা অতীতের কোনো কাজ না করার জন্য বর্তমানে অনুতাপ, তাই তো? বর্তমানে কি অনুভব করবো আমরা? অনুতাপ অনুভব করব, রিগ্রেট অনুভব করব। এর সেই ভিডিওটা বানানোর জন্য আমাদের সব স্টুডেন্ট এখানে আছে। আজকে আমরা ভিডিওটা কোথায় বানাচ্ছি? বাইরে বানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওটা সম্পর্কে এই কীভাবে আমরা ইংরেজিতে স্ট্রাকচার তৈরি করব সেগুলো বলার জন্য আমার সাথে আছে প্রত্যুষ। প্রত্যুষ, তুমি কি রেডি আছো? আচ্ছা, আমরা আগে বলো কি দিয়ে ভিডিওটা বানাবো, বলো দেখি। আমরা হচ্ছে ভিডিও বানাবো কি করে সেন্টেন্স বানানো যায় রিগ্রেটের উপর, অর্থাৎ রিগ্রেট। হ্যাঁ, অতীতে কোনো কাজের, অতীতে কোনো কাজ না করার জন্য বর্তমানে যে ভোগান্তি আসবে তার জন্য যে অনুতাপ, সেই অনুতাপ প্রকাশ করার জন্য কিভাবে সেন্টেন্স বানাবো। ইন ইংলিশ উই সে হাউ টু মেক সেন্টেন্স, How to make sentence to show the regret. to show the regret. Okay. So can you at first can you tell us the structure of that type of sentence? Yes, the structure of the sentence is very easy, and the structure of the sentence is এখানে কেউ চলে আসো। হ্যাঁ, the structure of the sentence is subject plus should plus have verb plus past participle form of verb plus others, and in other part of sentence. Okay, এবার বাংলা একটু ব্যাখ্যা করে দাও সবার জন্য। অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমরা রিগ্রেট দিয়ে সেন্টেন্স বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে সাবজেক্ট, অর্থাৎ যিনি প্রধান, যে কাজটা করবে। হ্যাঁ, যে কাজটি করবে। আর তারপর আমাদের লাগবে, ওগুলো বাংলা ব্যাখ্যা না করলেও চলবে। আচ্ছা, শুড, তারপর হ্যাভ ভার্ব, হ্যাভ শুধু হ্যাভ, হ্যাঁ শুধু হ্যাভ, হ্যাভ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। যদি আমরা মাস্টার ব্রেন্স পড়ি তাহলে পাস্ট পার্টিসিপল রূপ সম্পর্কে জানতে পারবো, তাই তো? ভিতরি যাকে বলে। হ্যাঁ, আর অন্যান্য বা আদার্স সেন্টেন্সের অন্যান্য পার্ট। ওকে, তাহলে তুমি আমাকে একটা বাংলা একটা সেন্টেন্স তৈরি করে সেটাকে ইংরেজিতে বলে দাও দেখি কিভাবে রিগ্রেট তুমি প্রকাশ করবে। অবশ্যই। আমার সেন্টেন্সটা হচ্ছে কুকুরটিকে গাড়িটি চাপা দিয়েছে আমার কুকুরটিকে বাঁচানো উচিত ছিল মারাত্মক দুর্ঘটনাটি ঘটার আগে। ওকে। আচ্ছা, তোমরা সব শুনে নিয়েছো বাংলাটা কি? এবার দেখো প্রত্যুষ ইংরেজি করে করছে। তোমরা কি শুনছো? তোমাদের বলতে বানাতে হবে কিন্তু, ঠিক আছে? কে বদমাশি করছে দাঁড়িয়ে? শুভ বদমাশি করছে, তাই তো? শুভ আর এই শুভ, এই দুই শুভ বদমাশি করছে। বলো। The car has run over the dog. I should have saved the dog before this fatal accident. আচ্ছা, স্ট্রাকচারটা কোথায় ব্যবহার করেছি বলো দেখি? যেখানে বললাম না আই শুড হ্যাভ সেভ দ্য ডগ। হ্যাঁ, এখানে কি? এখানে আমরা অনুতাপ প্রকাশ করছি যে কুকুরটা আমি বাঁচাতে পারলাম না, বাঁচানো উচিত ছিল। ওকে, থ্যাংক ইউ প্রত্যুষ। You are welcome. ওকে, আচ্ছা, এরপরে কে বানাবে? এরপরে কে আসবে? এরপরে কে সেন্টেন্স বলবে? সায়ন একটু পরে বলবে। তানিশা বলবে। তানিশা, তুমি কি রেডি আছো? আর ইউ রেডি? ওকে, একটু সামনে এগিয়ে আসো, বলো। বাইরে খুব রোদ, আমি এখন কিভাবে বাড়ি যাব? আমার ছাতাটা আনা উচিত ছিল। বাহ, আচ্ছা, তাহলে এটা আমার অনুতাপ। কোন সময় অনুতাপ? কি বলছো? অনুতাপ এই সেন্টেন্সের মধ্যে কি বোঝানো চাইছে? যে রোদ, তুমি বাড়ি যেতে পারছো না, তোমার ছাতাটা আনা উচিত ছিল। তাহলে অনুতাপ করছো কি? ছাতাটা আনা উচিত ছিল, এটা বল, তাই তো? আচ্ছা, তাহলে ইংরেজিতে করে দাও দেখি। It is scorching sun outside. How can I go home? I should have to take my umbrella. শুড হ্যাভ টু কি করে হলো? শুড হ্যাভ ব্রট my umbrella. আচ্ছা, আরেকবার বলো, ইংলিশটা বলো। It is scorching sun outside. How can I go home now? I should have brought my umbrella. ভেরি গুড অ্যান্সার। আচ্ছা, এরপরে কে বলবে? শুভ বলবে, তারপর অদ্রিকা বলবে। হ্যাঁ অদ্রিকা, আচ্ছা শুভ, তুমি কি রেডি আছো? তুমি কি বুঝতে পারছো স্ট্রাকচারটা কি, কখন ব্যবহার করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়? আচ্ছা শুভ আমাদের ক্লাস 5-এ পড়ে, তার কত সুন্দর ইংরেজি কথা বলতে পারে।
তোমরা যদি শিখতে চাও শুভর মতো তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, তাই তো শুভ? কোথায় কন্ট্যাক্ট করবে? at Alodisha Study Center. ওকে, থ্যাংক ইউ ফর আওয়ার প্রমোশন। আচ্ছা শুভ বলো, ও কোথায় চলে বাড়ি চলে যাচ্ছে নাকি? এরপর তোমাকে ধরবো আমি, বলো। গরিব মানুষটি দুই দিন ধরে কিছু খায়নি, আমার তাকে কিছু খাবার দেওয়া উচিত ছিল। ও তাহলে অনুতাপটা কোথায়? আমাকে কিছু খাবার দেওয়া উচিত ছিল, এর মাধ্যমে অনুতাপ প্রকাশ করছো, তাই তো? আচ্ছা বলো। The poor man has not eaten for 2 days. I should have given him some food. ওকে, ভেরি গুড অ্যান্সার শুভ, থ্যাংক ইউ শুভ For your welcome. টু হেল্প আস। ওকে, এরপরে কে বানাবে? ঘরে ঘরে কে চলে গেছে? হ্যাঁ, আচ্ছা শুভ আসো এবার। আমাদের শুভদীপ। শুভদীপ কিন্তু খুব জ্ঞানী ছেলে, কিন্তু পড়াশোনা করে না। শুভদীপ তুমি কি তৈরি? আচ্ছা আগে বাংলায় বলো। তুমি কি বুঝতে পেরেছো? স্ট্রাকচারটা বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা এবার বাংলায় বলো। শিক্ষক আমাকে দেরিতে ছুটি দিয়েছে, হুম, এখন রাত হয়ে গেছে, বাড়ি কি করে যাব? আমার সাইকেল এবং টর্চটা আনা উচিত ছিল। তাহলে কোনটা রিকেট বোঝাচ্ছে? কোন পার্টটা রিকেট বোঝাচ্ছে? আমার আনা উচিত ছিল সাইকেল। হ্যাঁ, সাইকেল এবং টর্চ লাইটটা আনা উচিত ছিল। আচ্ছা এবার তুমি এত বড় সেন্টেন্স বলেছো, 3 ইংলিশে বলতে হবে কিন্তু, পারবে তো? বাহ, শুভ বলো দেখি। টিচার হ্যাজ হ্যাঁ, লেফট আস লেট, হুম, নাও ইট ইজ, ইট ইজ ডার্ক, হুম, ইট ইজ ডার্ক, হাউ ক্যান আই গো হোম হাউ নাও? ক্যান আই গো হোম? হুম, আর রিগ্রেটটা কি? আই শুড হুম, হ্যাভ হ্যাভ ওয়াকড, তো ব্রড, ব্রিং এর পাস্ট পার্টিসিপল কি হয়? ব্রড হয়। আই শুড হ্যাভ ব্রড মাই বাইসাইকেল অ্যান্ড মাই টর্চ লাইট। টর্চ লাইট। আর এবার প্রথম থেকে বলো দেখি, বলতে পারবে? হ্যাঁ। তাহলে ভালো করে বলো। Teacher has left us late now. হুম, হাউ ক্যান আই গো হোম? How can I go home? How can I go home? এ ঘরে কে বদমাশি করছে? কে ঘরে? হ্যাঁ, I should হ্যাভ। have brought my bicycle and torchlight. ওকে, আর একটু ভালোভাবে শিখতে হবে, তাই তো শুভ? পড়াশোনা মন দিয়ে করো। আচ্ছা এর সাথে এবার কি আছে? অদ্রিকা আছে। অদ্রিকা তুমি কি রেডি? তুমি কি স্ট্রাকচারটা বুঝতে পেরেছো কিভাবে ব্যবহার করতে হবে আমাদের ইংলিশে সেন্টেন্স তৈরি করার পরে? নাও মেক এ সেন্টেন্স। অ্যাট ফার্স্ট টেল মি দ্যাট ইউর সেন্টেন্স ইন বেঙ্গলি, আফটার দ্যাট ইন ইংলিশ। ওকে, বাইরে বৃষ্টি হচ্ছে, আমার ছাতাটা আনা উচিত ছিল। ওকে, It is rain in outside. ইট ইজ রেইনিং। It is raining in outside. I should brought my umbrella. আই শুড হ্যাভ, স্ট্রাকচারে কী ছিল? শুডের পরে হ্যাভ ব্যবহার করতে হবে না? আরেকে বলো, আই শুড হ্যাভ। I should have brought my umbrella. ওকে, ভেরি গুড অ্যান্সার। এরপরে কে বলবে? আর কে বাকি আছে? শুভঙ্কর বাকি আছে। আচ্ছা শান বলবে, শুভঙ্কর বলে নিক। শুভঙ্কর এখানে আসো। শুভঙ্কর কোন দিকে তাকিয়ে বলবে? এদিকে দাঁড়িয়ে। আচ্ছা বলো। এদিকে দাঁড়াও, এদিকে চলে আসো, এদিকে ভালো আলো আছে, তাই না? বলো। বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা তুমি কি প্রথমে বুঝতে পেরেছো কীভাবে বানাতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে? আচ্ছা বলো। বিদ্যুৎ চলে গেছে, আমার দিনের বেলা পড়া উচিত ছিল। ওকে, তাহলে দিনের বেলা উচিত ছিল, এটাই অনুতাপ তোমার, তাই তো? আচ্ছা বলো। The electricity has cut off. I should have স্টাডিড studied in the morning. ভেরি গুড অ্যান্সার শুভঙ্কর। আর কে পড়ে আছে আমাদের? সবার শেষে সায়ন বলবে। এই যে আমাদের এটা কে? হ্যাঁ, অতনু। হু ইজ দিস? অতনু। অতনু টাইটেল কি? বিশ্বাস। অতনু বিশ্বাস। অতনু তুমি কি বানাতে পারবে? ক্যান ইউ মেক সেন্টেন্স? ওকে, ফার্স্ট অফ অল টেল মি দ্যাট ইন ইংলিশ, ইন বেঙ্গলি। বাংলায় বলো আগে। আমার জল তেষ্টা পেয়েছে, হুম, আমার জলের বোতলটা আনা উচিত ছিল। ওকে, তাহলে আমার জলের বোতলটা আনা উচিত ছিল, এটা তোমার অনুতাপ, তাই তো? আচ্ছা এবার ইংলিশে বানিয়ে দাও তো আমাকে সেন্টেন্সটা। I am থার্স্টি। thirsty. হুম, I am thirsty. I should have? I should have. I should have Brought? water bottle. ওয়াটার বোতল। Water bottle. অ্যাকচুয়ালি শুভং আমাদের নাম ভুলে গেছি, কি নাম ওর? অতনু ক্লাস 3-তে পড়ে, তাই তো অতনু? আর অতনু যেহেতু কি বিভিন্ন সমস্যার জন্য নিয়মিত ক্লাস করতে হবে, অতনু নিয়মিত ক্লাস করতে হবে, তাই না? আচ্ছা এবার বাকি কে পড়ে আছে আমাদের? প্রত্যুষ পড়ে আছে। হ্যাঁ, প্রত্যুষ দাঁড়িয়ে কি করছে? বদমাশি করছে। আচ্ছা আমাদের সায়ন তুমি কি রেডি? তুমি কি বুঝতে পেরেছো? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? হাউ ক্যান আই ইউজ দ্যাট ফরমেশন?
ওকে, আরেকবার লাস্টে ফরমেশনটা বলে দাও সবার জন্য। প্রথমে কি ব্যবহার করে বলো তো কি আমরা? সাবজেক্ট, subject, তারপরে শুড, should, তারপরে হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ, হ্যাঁ, তারপর ভার্বের আদার্স। বাকি পার্টটা। ওকে, না তুমি বাংলায় বলো সেন্টেন্স। আমার বাড়িতে পড়া আছে, শিক্ষক চলে এসেছে, আমার বিদ্যালয়ে না খেলে বাড়ি চলে আসা উচিত ছিল। উচিত ছিল, তাহলে রিগ্রেট কোনটা বোঝাচ্ছে বলো দেখি? উচিত ছিল বাড়ি চলে আসা। বাড়ি চলে আসা উচিত ছিল। কে কে বদমাশি করছে দেখি একটু, সবাই দেখে নাও। না, অদ্রিকা বদমাশি করে না। অদ্রিকা ওখানে যেও না, ওখানে কিন্তু ইসে তোমার ফাঁকা আছে। কে কে বদমাশি করছে? শুভ না? হ্যাঁ বলো। I have tuition class at home. Teacher has already come, so I should have come back home from school instead of playing with friends. উইথ ফ্রেন্ডস, ভেরি গুড, খুব সুন্দর বলেছে। আচ্ছা সায়ন, তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই ভিডিওতে কি শিখলাম? পয়সা শুভ কি শিখলাম? যে অতীতের কোনো কাজ আমরা না করার জন্য বর্তমানে কি অনুতাপ হবে, বর্তমানে কি আমাদের ফল ভোগ করতে হবে। তাহলে আমরা এই ধরনের সেন্টেন্স বানানো খুবই জরুরি, নাকি? ইংরেজিতে শেখা খুবই জরুরি। আচ্ছা, এর পরের দিন আমরা অন্য একটা বিষয় নিয়ে শিখবো এবং অন্য একটা বিষয় নিয়ে ভিডিও বানাবো, তাই তো? তাহলে আজকের জন্য এইটুকুই। টাটা করে দাও সবাই। টাটা।